বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যেমনটা আপনারা জানেন, এই 2024 লোকসভা নির্বাচনে বামেরা খারাপ ফল করবে না, বামেরা ভালো ফল করতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে বা একটা রাজনৈতিক মহল ধারণা করছে। এবং বামেদের প্রচারগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। কিন্তু আজকে আলোচনা করব জয়নগর লোকসভা কেন্দ্রকে নিয়ে। একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, ক্লিপটার পরেই আলোচনা করব। আজকে অনেকজন ভোটার হিসাবে এসেছেন, আইএসএফের সমর্থক হিসাবে এসেছেন, ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসার জন্য এসেছেন। কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন। এই ধরনের তারা আজকে হাত তুলুন তো, বা সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো। মায়েরা যারা আছে ওদিকে, মায়েরাও রেডি আছে একদম, এদিকে মায়েরা। বন্ধুরা, কিছু বুঝতে পারলেন? আইএসএফ জয়নগরে যেই মিছিল করলো, যেই প্রচার করলো, ভিড় দেখেছেন? আইএসএফ কিন্তু এবারে থাবা বসাচ্ছে। তবে হ্যাঁ, আইএসএফ জিততে পারবে কিনা জানি না, তবে ভোট ব্যাংক কেটে নেবে এখানে। আপনাদের একটু পরিসংখ্যান দেখাই, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। 2019-এ যদি আপনারা দেখেন, এই লোকসভা কেন্দ্র থেকে টিএমসি 7,61,000 ভোট পেয়েছিল, প্রতিভা মণ্ডল জিতেছিল, 56% কাছাকাছি ভোট পেয়েছিল। বিজেপি পেয়েছিল 4,44,000 ভোট, মানে 32-33% আশপাশে। আর সিপিআইএম, না বললেই নয় তবুও বলি, আরএসপি দাঁড়িয়েছিল 67,000-68,000 ভোট পেয়েছিল, 5% আশপাশে। আর কংগ্রেস 18-19,000 ভোট পেয়েছিল, মানে 1.5% কাছাকাছি। এবারে তো আইএসএফ রয়েছে। খেলা কি জমবে মনে হচ্ছে এই পরিসংখ্যান দেখে? তবে হ্যাঁ, দেখুন, মানুষ পরিবর্তন ঘটায়। যেমনটা আপনাদেরকে বলি, এই যে বামেদের ভোট পার্সেন্টেজ প্রায় 27% কমে গিয়েছে। এই ভোট পার্সেন্টেজটা কিন্তু পুরোটাই বিজেপির দখলে গিয়েছিল। 2014-তে বিজেপি 1,15,16,000 কাছাকাছি পেয়েছিল, আর সিপিআইএম পেয়েছিল 3,90,000 কাছাকাছি, 32% আশপাশে। এবারে বলুন, এই জয়নগরে যতই হিংসার রাজনীতি হোক, 5 বছরে কোনো কাজ হয়নি, যত লোকসভা এগিয়ে আসছে তত ক্লিয়ার হচ্ছে টিএমসির হাত কতটা শক্ত, টিএমসির লক্ষ্মীর ভান্ডার কতটা শক্ত। মনে হচ্ছে টিএমসিকে হারানো সম্ভব। যদি বাম কংগ্রেস আইএসএফ থাকতো, তবুও কি হারানো সম্ভব ছিল বলে মনে হয়? প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আইএসএফ এর যে প্রচারটা দেখলেন আপনারা, সেই প্রচারের ভিড় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের ভিড় এটা, মানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোক এখানে নেই, আপনারা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। এবং আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, আপনারা যদি দেখেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বাস বেশি ওই সব কেন্দ্রতে। এবং যদি দেখা যায়, সিপিআইএম যেখানে যেখানে জিততে পারে, যেমন মুর্শিদাবাদ, শ্রীরামপুর, বসিরহাট, যাদবপুর, এই সকল কেন্দ্রে কিন্তু প্রার্থী দিয়েছে আইএসএফ। কৃষ্ণনগরে প্রার্থী দিয়েছে আইএসএফ। যাই হোক, এই যে পরিসংখ্যান দেখালাম, এখান থেকে কিন্তু এই যে জয়নগর কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে। তবে হ্যাঁ, যেমন শিফট করে গিয়েছিল 2014 থেকে 2019-এ, বামের ভোট রামে ঘুরেছিল, তেমন যদি হয় তাহলে একটা মিরাকেল দেখা যেতে পারে। আপনার কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।